বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা সূরা কাউসার আর সূরা কাফিরুন মশক করেছিলাম। আজকে আমাদের মশক হচ্ছে সূরা নসর আর সূরা লাহাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মশকের আর বেশি দিন বাকি নেই, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাসরি মাদানিয়া। যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয় সেটাকে মাক্কিয়া বলা হয়, আর যে সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটাকে মাদানিয়া বলা হয়। তো এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন ইসলামের প্রথম দিকে, ওই সময় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কি সূরা। আর আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছেন, সেখানে কোন সূরা যখন নাজিল হয় সেটাকে বলা হয় মাদানী। যেমন সূরা কোরআন মাজিদের প্রথম সূরা সূরা বাকারা, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে এটা কোরআন মাজিদের প্রথম সূরা সূরা বাকারা, কিন্তু এটা হলো মাদানিয়া, অথচ আল্লাহ রাসূল তো প্রথম ছিলেন মক্কায়। এটা তো মক্কা আগেরটা আগে আসার কথা না। তো আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম নাজিল হয়েছে কি? সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এই সূরাটা আবার 30 নম্বর পারায়, প্রথম পারা না, দ্বিতীয় পারা না, তৃতীয় পারা না, একবারে শেষ পারায়। তো এখন মনে মনে একটা প্রশ্ন আসে না, তাহলে এটা কেন? তো এটা হলো কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট একটা, কিন্তু তারতিব আরেকটা। প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন সূরা নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলে দিতেন যে এই সূরাটা অমুক সূরার পরে লেখো, এই আয়াতটা অমুক সূরার এত নম্বর আয়াতের পরে লেখো। তো কাতেবে ওহী যারা ছিল তারা লিখতেন। ঠিক আছে। তো এই জন্য এইটা হলো মাদানী, মদিনা অবতীর্ণ হয়েছে এই সূরাটা। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাসর মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আমার সাথে আমাদের সাথে আপনারা পড়বেন। فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. واستغفر। এই যে এখানে পয়েন্টটাকে আওয়াজটা জারি রেখে সামনে অগ্রসর হতে হবে। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إنه كان توابا. إنه كان توابا. أعوذ بالله من الشيطان الرجيم. سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا.
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللهب مكية. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللهب مكية وهي 5 آيات. এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد। তো এই সূরাটার মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে সেগুলা বলে দিচ্ছি। এগুলা বলে দিচ্ছি হলো অধিকাংশ ভাই এই ভুলগুলা করবে। তো এই ভুলগুলা বলে দিচ্ছি হলো এগুলা শুধরানোর জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে এখানে যে বিউ, আমাদের অনেকেই পড়বে বেউ। বেউ পড়বে, একারের মতো শোনা যাবে বিউ ওয়া তাব। আচ্ছা, মা আগো না, অনেকে পড়বে মা আগো, কলকলা করে ফেলবে। আওয়াজটা চাপ দিয়ে ধরে রেখে সামনে অগ্রসর হতে হবে। না আও না, আওয়াজটা ধরে রেখে সামনে অগ্রসর হতে হবে। এরপর আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, এখানে মোটামুটি সব পারবেন। এরপরে সায়াসলা না, অনেকে সায়াস বলবে, সায়াস। এখানে মধ্যে সদ মোটা হবে। সায়াস, সায়াসলা নারান যাতা লাহাব। এরপরে তাহলে এই আয়াতের মধ্যে এটা। এরপরের আয়াতের মধ্যে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই আয়াতের মধ্যে অনেক ভাই এই ভুলটা করবে, হাতাব বলবে, হাতাব। তটা পড়বে না, হাতাব বলতে হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই গেল একটা কথা। আর এখানে মধ্যে আর একটা কথা আছে, সেটা হলো আরেকটা ভুল যেটা হয়, হাম্মালা তাল না, অনেকে লাতল বলবে, তাকে ত পড়ে ফেলবে। আর এখানে তোয়াকে তা পড়ে ফেলবে। এই জন্য সতর্ক থাকা। في جيدها حبل من مسد।
আর এখানের মধ্যে মোটামুটি পারবেন, আর এই কটাই। এবারে আসি ওই সূরার মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে। আল্লাহ আকবার, সূরা নাসরের মধ্যে, এটার মধ্যে অনেক ভাই এই ভুলটা করবে, তো এটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ আকবার, বড় করে নেই তাহলে দেখা যাবে সুন্দর। আস্তাগফিরুল্লাহ। এই যে অনেকেই পড়বে ইজাজ্জা, ইজাজ্জা পড়বে, ইজাজ্জা, ইজাজ্জা না, ইদা, জালটা নরম হবে, ইদা, নরম হয়ে টান দিতে হবে, ইদা। এরপরে জিম শক্ত, পায়ে বসুন, ইদা যা আ, এ যা আ, এখানের মধ্যে আরেকটা ভুল হবে, অনেকে যা আনাসুল্লাহ পড়বে, আনাসুল্লাহ না, যা আ এক শব্দ, আমরা তো বলছি মাদা হরফের পরে গোল হামজা, এটা একই শব্দ। আচ্ছা, তাহলে ইদা যা আ, আনাসুল্লাহ পড়া যাবে না, নাসরুল্লাহ পড়তে হবে, নাসরুল্লাহ, নাসরুল্লাহ ওয়াল ফাতহ। এর পরবর্তীতে এখানের মধ্যে যে ভুলটা হবে, ওয়ারাই, অনেকে পড়বে ওয়ারাই, তার না ওয়ারাই, ওই আলিফটা আর পড়বে না। তো আমরা অনেকের পড়া নিতে 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 এটা, এই ভুলগুলা কোথায় কোথায় হয় এটাও মুখস্থ হয়ে গেছে আর কি। তো এটা, এই ভুলগুলা বারবার বলে দিচ্ছি হলো যেন আমাদের এগুলা আমাদের থেকে না হয়। তো ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে এইখানের মধ্যে আরেকটা ভুল হবে, অনেকে পড়বে কি আফওয়াজা, আফওয়াজ, 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 তাহলে জিমের মধ্যে কি হয়ে গেল, তারদিদ হয়ে গেল, এভাবে না, আফওয়াজা, আফওয়াজা, আফওয়াজ, ওয়াজ করলেই তারদিদ হয়ে যাবে, করতে হবে আফ ওয়াজা। আচ্ছা, এরপরে ফাসাবিহ, হা চাপ দিতে হবে, বিহামদি, দুইটা হা একসাথে আসছে তো একটা ছুটে যেতে পারে, বিহামদি রব্বিকা, অনেকে পড়বে রাব্বিকা, পড়বে রাব্বিকা না রব্বিকা। এরপরে অনেকে পড়বে ওয়াস্তা, ওয়াস্তাগফির, ওয়াস্তাগ, ওয়াস্তাগ না ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, তাহলে এই কয়টা জিনিস আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। এরপরে এখানের মধ্যে আমরা এবার আমরা এজরাটা করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এজরাটা আমরা খেয়াল করি ভালো করে, একটা নিয়ম ভালো করে হয়ে গেলে বাকি সব হয়ে যাবে ইনশাআল্লাহ। ই হরকতের কায়দা, দা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, যা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, পরে গোল হামজা আসার কারণে চার আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুত্তাসিল। আ হরকতের কায়দা, নাস যজমের কায়দা, রুল আল্লাহ শব্দ না, রুল তানজিল কায়দা, ল আল্লাহ শব্দ কায়দা, হি হরকতের কায়দা, ওয়াল যজম যজমের কায়দা, ফাত যজমের কায়দা, হু হরকতের কায়দা। অক্ফ করার কারণে শেষ হরফে কি হবে, ফাত, শেষ হরফে যজম হয়ে যাবে। ও হরকতের কায়দা, র হরকতের কায়দা, আই লিনে হরফ, জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমালা ইয়ে আসছে, তান ওয়াজিব না, হরকতের বামে চার দিক গুণা করা ওয়াজিব না, বাদে হরফ জবর বাম পাশে খালি আলিফ, সা হরকতের কায়দা, ইয়াদ কলকলা, কলকলার পাঁচটি কফত বা জিম ডালে পাঁচ হরফে যজম হলে কলকলা বা ধাক্কা আওয়াজ দিয়ে বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে। এর মধ্যে প্রথম দুইটি শব্দ কফত পেশের দিকে দাবিতে হবে প্রতিধ্বনিটা, বা জিম দালের ক্ষেত্রে প্রতিধ্বনিটা জেরের দিকে দাবিতে হবে। তো এখানের মধ্যে প্রতিধ্বনিটা জেরের দিকে দাবিতে হবে। ইয়াদে খু হরকতে কাদা, লু মাদা হরফ পেশে বাম্পার যতমালা ওয়া, না হরকতে কাদা, ফি মাদা হরফ দের বাম্পার যতমালা ইয়া, দি মাদা হরফ দের বাম্পার যতমালা ইয়া, নীল তাসদি কাদা, ল লা বারিকি কাদা, হি হরকতে কাদা, আফ যজমা কাদা, ওয়া মাদা হরফ জবর বাম্পারে খালি আলিফ, জান তানবিন অক্ফ করলে দুই জবর অক্ফ করার কারণে মধ্যে আওয়াজ এক আলিফ টেনে পড়বে, আফওয়াজা। আচ্ছা, ফা হরকতে কায়দা, সাব তাসদিদ কায়দা, বিহ যজমের কায়দা, বি হরকতে কায়দা, হাম মিম সাকিনের ইজহার গুণা হবে না, মিম সাকিনটা গুণা হবে না, মিম সাকিন গুণা হয় শুধু একটা ক্ষেত্রে, শুধু গুণা হয় মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণা হয়। আচ্ছা, বি হাম দি
হরকত কায়দা, রব তার্জি কায়দা, বা বি হরকত কায়দা, কা হরকত কায়দা, ওয়াস যজমের কায়দা, তা হরকত কায়দা, তাও যজমের কায়দা, ফি হরকত কায়দা, ও ফির যজমের কায়দা, আহ ফির এটা বারিকে হবে, র র বারিকে কায়দা, র হরফে যজম, তার আগে হবে জের আসছে। হু হরকতে কায়দা, ইন ওয়াজিবুন না হরকতের বামে নুন মিমে তাজদিদ গুণা করা ওয়াজিব, না হরকতে কায়দা, হু মাদের হরকত, কা মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, না হরকতে কায়দা, তা তাও তাও তাজি কায়দা, ওয়া মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, বান তানবিনের কায়দা, অফ করলে দুই জবর অফ করলে এক আলিফ টেনে পড়তে হবে, বা মধ্যে আওয়াজ, দুই জবর অফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে কি বলা হয়? মধ্যে আওয়াজ বলা হয়। এর পরবর্তীতে আমাদের হলো সূরা লাহাব। সূরা লাহাবের মধ্যে আমরা এজরাটা করে নেই। সবাই নিয়ম কানুন, কালকে নিয়ম কানুন গুলো আমি ধরবো ইনশাল্লাহ, এখানে কোন নিয়ম আসছে, এখানে কোন নিয়ম আসছে। আচ্ছা, তাব, তাব তাজদিদের কায়দা, বাত যজমের কায়দা। হ্যাঁ, তাজদিদের নিয়ম আমরা জানি, তাজদিদ অলা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যজম অলা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হয়। ইয়া হরকতে কায়দা, দা মাদে হরফ জবর বাম পাশে খালি আলিফ আসছে, পরে লাম বা হামজা আসার কারণে এই এক আলিফকে তিন আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে মুনফাসিল। আ হরকতে কায়দা, বি মাদে হরফ জের বাম পাশে যজমালা ইয়া, লা হরকতে কায়দা, হা হরকতে কায়দা, বিউ ইদগামে বাগুন না তানবিনে পরে ইদগামে বাগুন হরফ ওয়াও আসছে, ওয়া হরকতে কায়দা, তাব তাজদিদ কায়দা, অফ করার কারণে বার মধ্যে যজম হয়ে যাবে, কলকলা হবে, ওয়াতাব 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 কলকলা হবে। মা মাদে হরফ, মাদে হরফের পরে লাম হামজা আসার কারণে তিন আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আও যজমের কায়দা, না মাদে হরকত, আন ইজহার, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, মা মাদে হরফ জবর বাম পাশে খালি আলিফ, লু হরকতে কায়দা, হু মাদে হরকত, ওয়া হরকতে কায়দা, মা মাদে হরফ জবর বাম পাশে খালি আলিফ, কা হরকতে কায়দা, সা হরকতে কায়দা, বা হরকতে কায়দা, অক্ষ করার কারণে যজম হবে কাসাব। সা হরকতে কায়দা, ইয়াস যজম কায়দা, লা মাদে হরকত, খাড়া জবর খাড়া যায়, উল্টা পেশকে মাদের হরকত বলে। না মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, রং ইকফার গুন্না তানবিনের পরে ইকফার হরফ, জাল আসছে, যা মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, তা হরকতে কায়দা, লা হরকতে কায়দা, হা হরকতে কায়দা। এরপরে শেষ হরফে অক্ষ, কলকলা হরফে অক্ষ করার কারণে এটা যজম হবে, তাহলে কি হবে? লাহাব। ওয়াম মিম সাকিনের ইজহার, মিম সাকিন গুন্না হবে না। আচ্ছা, ওয়াম। আচ্ছা, র হরকতে কায়দা, আ হরকতে কায়দা, তু হরকতে কায়দা, হু মাদের হরকত, হাম ওয়াজিব গুন্না হরকতে বামে নুন মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, মা মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, লা হরকতে কায়দা, তাল জজমের কায়দা, হা হরকতে কায়দা, ত হরকতে কায়দা, শেষে বা অক্ষ করার কারণে তবে কলকলা হবে। ফি মাদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া, জি মাদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া, দি হরকতে কায়দা, হা মাদে হরফ জবর বাম পাশে খালি আলিফ, হাব কলকলা। লুম লুম ইদেগা বাগুন না তানবিনের পরে ইদেগা বাগুন হরফ মিম আসছে, মিম নুন সাকিনের পরে মিম, ইদেগা বাগুন হরফ মিম আসছে, ইদেগা বাগুন না। মা হরকতে কায়দা, সা হরকতে কায়দা, দিন তানবিন, এরপর অক্ষ করার কারণে মাসাদ কলকলা হবে। এই গেল আমাদের এজরা। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ আকবার। তাহলে আমাদের আজকে পড়া থাকলো কি? সূরা লাহাব আর হলো সূরা নাসর, এই দুইটা সূরার মস্ক এবং এজরা আমাদের। সূরা নসর,